বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপা রকমের। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো এখন হচ্ছে বাজে পুরো 9টা, আর এখন আমরা দেখো চা নিয়ে বসেছি, আমরা তিনজনে এখন চা খাচ্ছি। তো প্রচন্ড ঠান্ডা, ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই কদিন মানে বিশেষ করে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, জানি না কদিন থাকবে। তো যাই হোক, বেশি দিনের জন্য নয় মনে হচ্ছে। ঠান্ডাটা বেশি ঠান্ডা পড়লেই মনে হয় যেন বেশি দিনের জন্য নয়। এরকম সুইফট এখন ফোন দেখাতে ব্যস্ত। আর কালকে করেছিলাম পরোটা, আপনাদের জন্য বানিয়েছিলাম পরোটাই। দেখো পরোটা, লাল চা আর হচ্ছে তার সাথে বিস্কুট, এগুলো নিয়ে বসে বসে এখন খাওয়া দাওয়া করবো। মাম্মা খাচ্ছে, আজকে তো রবিবার, মাম্মামেরও ছুটি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা নিও, অনেক অনেক ভালোবাসা নিও। তো চলো সারাদিন আজকে মকর সংক্রান্তি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়েছি ভাত, আর এদিকে বসিয়েছি এঁচোড় আর আলু সিটি, কারণ এঁচোড় আর আলু তরকারি করবো। এখানে দেখো আদা গ্রেট করে রেখেছি, টমেটো গ্রেট করে রেখেছি, এখানে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম কালকে, আর এদিকে করে রেখেছি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি। তো চলো। আর এখানে কিট্টু সোনা কি করছে দেখো, চুপ করে বাইরে এসে বসে আছে মাদুরটার উপরে। বালতি করে জল নিয়ে চলে এসেছি, শার্ট খুলে নিয়েছি, এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, ওদিকে দেখো রান্না বান্না কিছুটা সামলে নিয়ে চলে এসেছি, কাছাকুচি করতে। ওইগুলো ভেজালাম, তোমরা দেখতেই পেলে। তো এই জামা কাপড়গুলো বেশ অনেক দিন ধরেই জড়ো হয়েছিল, জানো তো, শরীরটা খারাপ বলে কাচতে পারছিলাম না। তো যাই হোক, দেখো কাচতে হবে, কিচ্ছু করার নেই। দেখো, তো চলো কাচাকুচিটা করে নিই। পুকুরের জলটা একদম পরিষ্কার, কিন্তু ওপরে পুরো সেই ছোট্ট ছোট্ট পানাতে ভর্তি হয়ে গেছে। জানি না ওগুলোকে কি পানা বলে, জানি না, মনে হয় যেন কচুরি পানাই হবে। তো যাই হোক, ওই পানাতে ভর্তি হয়ে গেছে। এখন ওগুলোকে একটু সাইড করে নিচ্ছি, তারপরে কাচাকুচিটা করবো, নাহলে না জামা কাপড়ে ভর্তি হয়ে যাবে এই পানাগুলো। তো চলো, এখন ওগুলো সাইড করে নিচ্ছি। আর পুকুরের জলটা না প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, জানো তো, মনে হচ্ছে যেন পুরো বরফে হাত দিচ্ছি। তো আমাকে তো নামতে হচ্ছে না, সিঁড়িতে বসে বসে কাজগুলো করছি, হাত দুটো তো দিতেই হচ্ছে জলে, তাই না? তো দেখো কাচাকুচি এখন আমার হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আর এগুলো আর কলের জলে ধোবো না, যেহেতু পুকুরের জলটা পরিষ্কারই রয়েছে, সেজন্য কলের জলে আর ধুতে লাগবে না। দেখো বন্ধুরা, কাচাকুচি কমপ্লিট। তো বন্ধুরা, কাচাকুচি কমপ্লিট। তো চলো বাড়ি যাই, এবার গিয়ে শুকুতে দিতে হবে। দেখো, তো হ্যালো বন্ধুরা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে তারপরে এলাম তোমাদের সামনে। তো চলো, মামামের স্নান হয়ে গেছে, সুইফট স্নান হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া। তার আগে তোমাদের দেখাবো কি কি রান্না বান্না করেছি, চলো। আরো একটা জিনিস বন্ধুরা, দেখো আজকে আমি পরলাম শাড়ি। তো অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়ি পরি না যে, একদমই পরা হয় না এখন। এই দেখো এই শাড়িটা পরেছি, এটা একটা সুতির ছাপা শাড়ি আর কি, কালোতে আর লালেতে ছাপাটা। তো অনেকদিন পর শাড়ি পরলাম, শাড়ি পরাই হয় না একদম, শাড়ি পরা প্রায় ভুলেই গেছি বলতে পারো। আর দেখো আমার চোখগুলো কিন্তু মানে এখনো আজকে শ্যাম্পু করলাম, যেহেতু একদম অনেকদিন ধরে তেল জ্যাবজ্যাবে করে দেওয়া ছিল চুলটা, শরীর খারাপ করে। আজ একটু শ্যাম্পু করে নিলাম। তো চলো শ্যাম্পু করে তারপরে একদম গরম জল দিয়ে অবশ্যই স্নান টান করে চলে এসেছি। এবার হচ্ছে রান্না বান্না কি করেছি তোমাদেরকে দেখাই। আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, থেকে মকর সংক্রান্তি বাউনি বাঁধতে হবে, সব এগুলো তো মানে বাঙালির এই নিয়মগুলো তো করতেই হবে, তাই না? তো চলো তোমাদের দেখাবো। আর পিঠেটা এখন বানাইনি, পিঠেটা বানাবো হচ্ছে সন্ধ্যাবেলা। তো চলো। আজকে যেহেতু মকর সংক্রান্তি, রান্না বান্নাগুলো একটু করতেই হয়েছে। যেমন এখানে রয়েছে টমেটোর চাটনি, এখানে রয়েছে বিউলির ডাল। তো মকর সংক্রান্তির দিন বাউনি বাঁধতে হয়। এখানে রয়েছে মাছের ঝাল। তো বাউনি বাঁধবো, সেই জন্য এত কিছু রান্না বান্না করেছি। এখানে রয়েছে মাছ ভাজা, 3 পিস রেখে দিয়েছি এটা আর কি। আর এখানে রয়েছে শাকের তরকারি, লাউ পালং শাক আর বড়ি দিয়ে করেছি একটুখানি তরকারি। আর তার সাথে রয়েছে শিম ভাজা, যেহেতু অনেক রান্না করেছি তাই অল্প অল্পই করেছি। এখানে রয়েছে এঁচড় দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো বন্ধুরা, এখন এবার খাওয়া দাওয়া করে নেবো। শরীর তো ওদিকে স্নান করে এসে ওই আজকে পুজোটা দিয়ে নিচ্ছে, তো আমি দিতে যাচ্ছিলাম। তো তারপর দেখি ওই আরম্ভ করে দিয়েছে স্নান টান করে এসে। চলো। ঠান্ডাটা এতটা পরিমাণে পড়েছে,
যে খাবার দাবার বেড়ে নিয়ে আমাদেরকে রোদে গিয়ে খেতে হচ্ছে বসে। তো দেখো এখন খাবার দাবার সব বেড়ে একদম রেডি করে নিয়েছি, তো চলো এখন রোদে নিয়ে যাব খাবার জন্য। আর এই দেখো এটা নিয়েছি চাটনি, তো এটা দেখে দেখে মামামকেও ছোট্ট একটা বাটিতে চাটনি দিতে হয়েছে। তো চলো, আর এখানে দেখো খাবার দাবারগুলো ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়েছি, কারণ রাত্রিরে আবার বাউনি বাঁধতে হবে। আর এই দেখো তিনজনে এখন বসে গেছি উঠোনে খেতে। আর উঠোনটাই না আমাদের এই সময়টা রোদ থাকে একটু। তো চলো, আর আজকে জানো তো চুলটা ছড়িয়ে দিয়ে আমি মুশকিলটা করে ফেলেছি, কারণ মেয়েদেরকে চুল ছড়িয়ে খেতে নেই এটা আমি জানি, বাট আমার না এতটাই চুলটা ভিজে যে চুলটা যদি না ছড়িয়ে রাখি চুলটা শোকাবে না, আর খাবার দাবার পরেও বেশিক্ষণ রোদ এখানে থাকবে না চুলটা শোকানোর জন্য। তো দেখো কিরকম অসুবিধাটা হচ্ছে, খেতে খেতে চুলটাকে একবার হাতে করে এদিকে করছি ওদিকে করছি আর ভাত খাচ্ছি। আর মামা আজকে বায়না ধরেছিল ও নিজের হাতে ভাত খাবে, তো দেখো সেই জন্য ওকে ভাত মেখে দিলাম ডাল দিয়ে, আর মাছটা বেছে দিলাম, ও নিজের হাতেই খাচ্ছে। ও কিন্তু আজকে সব ভাত খেয়ে নিয়েছিল জানো তো, একদম গুড গার্লের মতন। তো চাটনি দিয়েছি বাটিতে, ওকে মাঝে মাঝে বলছি মামা চাটনি দিয়ে খাও। ওকে প্রথমে শেখাচ্ছিলাম খাওয়া দাওয়াটা, আর আমি খাওয়াতে বসে মাঝে মাঝে ওর নিজের হাতে ভাত খেলে ওকে শেখাই, আগে শাক দিয়ে খাও, কোনো ভাজা টাজা থাকলে পাশে দিয়ে দিলে আগে এটা দিয়ে খাও। ওকে এরকম বলে বলে দিলে দেখেছি ওটা ওটা দিয়েই ও খায়। আর ও না বেশি একদম চটকে চটকে মেখে একদম খেতে পছন্দ করে না। প্রথমে ভাজা টাজা শাক টাক কিছু থাকলে সেগুলো দিয়ে আগে খেয়ে তারপরে অল্প একটু ডাল দিয়ে মেখে ভালো করে ভাত খাই। তো যাই হোক, এখন তিনজনে ভাতটা খেয়ে নিই, চলো তারপরে রোদে বসে আর একটুখানি চুলটা ভালো করে শুকিয়ে হ্যালো নেবো। বন্ধুরা, দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে রোদে কিছুক্ষণ বসেছিলাম। তো চুলটা শোকালাম রোদে বসে বসে, তো এখনো হালকা ভেতরটা অল্প অল্প ভিজে আছে, ওটা শুকিয়ে যাবে। আর এই দেখো মাম্মাম, তো আমরা এখন ঘরে চলে এসেছি। আর সুদীপ তো ডিউটি চলে গেছে, ওর 4টে 12টার ডিউটি আর কি চলে গেছে। আর ঘরে চলে এসেছি, এসে শুয়ে পড়েছি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে। ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম একটু গরম করে নাম। কালকে জানো তো কি করেছিল মাম্মাম, এই ব্ল্যাঙ্কেটের মধ্যে জল ফেলে দিয়েছিল সন্ধ্যাবেলা জানো তো। তো সেটাকে রোদে দিয়েছিলাম একটু, এমনিতেই প্রতিদিনই রোদে দিয়ে হচ্ছে, এখন যেহেতু শীতকাল রোদে দিয়েছিলাম। তো এখন একটুখানি শুয়ে শুয়ে রেস্ট নেব, তারপরে উঠবো, উঠে বানাবো হচ্ছে পিঠা। আজকে তো মকর সংক্রান্তি, পিঠে তো বানাতেই হবে, কারণ বাউনি বাঁধতে হবে বলে কথা, তাই না? তো ওদিকে খড়টা সুইটো ধুয়ে রেখে গেছে, তো আমি জাস্ট রাত্রির বেলা পিঠেটা বানিয়ে তারপরে বাউনিটা বেঁধে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এটাই হচ্ছে আজকে মকর সংক্রান্তির মানে রুটিন আর কি। রুটিন বলতে কি প্রতিদিনই যেমন চলে তেমনই, বাট আজকে একটু মানে ওরই মধ্যে রান্না টান্নাগুলো একটু করতে হয়েছে, আর হচ্ছে বাউনিটা বাঁধতে হবে, এটাই আর কি। তো চলো বন্ধুরা সাথে, তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর পিঠা বানানোটা আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পিঠা বানানোটা আমি তুলে রাখবো, কি পিঠা বানালাম না বানালাম সেটা একটা অন্য অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আর কি, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।